আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য ইউনিক একটা খাবার নিয়ে এসেছি, আর সেটা হলো কাতল মাছের ভুনা। যদিও কাতল মাছ ভুনা সবাই খান, রুই মাছ ভুনা, হ্যাঁ, যত মাছ আছে সব কিছুই ভুনা করা যায়, তবে এই মাছটা যদি এভাবে ভুনা করে অবশ্যই আপনি খেতে বাধ্য। আর এইটাকে প্রথমে বাজার থেকে এনে আমার আম্মু সুন্দর করে কেটে কেটে নিয়েছে, ছোটো 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 পিস করে নিয়েছে। আর সেটা হলো প্রথমে আপনার হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছে, এই যে এখন ভাজার জন্য দিয়েছে কড়াইতে। এই যে সুন্দর করে বাদামি বাদামি কালার যখন আসবে তখন আপনার নামিয়ে ফেলবে। ভাজা কিন্তু আমার অলমোস্ট ডান মাছটা, তাই না? আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি মাছ ভুনা করার জন্য। একদম ভালো করে বাদামি কালার যখন আসবে তখন পানি দিয়ে দিব। এখন আদা বাটা, রসুন বাটা, যাবতীয় যত বাটা আছে সব দিয়ে দিলাম একসাথে। যে কোনো তরকারি বা যে কোনো ভুনা জাতীয় খাবারে দেখবেন মশলাটা কষিয়ে নিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। এই যে এখন আমি মরিচ দিয়ে দিলাম। এটা যদিও যাদের পছন্দ মতো, যারা পছন্দ মতো খেতে চায়, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে, কেউ কম ঝাল খেতে পছন্দ করে। এই যে পরিমাণ মতো হলুদ দিয়েছি। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, কারণ মশলাটা কষানোটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে কোনো রেসিপিতে। আমার কাছেও সেম, মশলাটা খুবই মানে পছন্দ, কষানো ভালো করে কষিয়ে তারপরে খাওয়াটা। এখন আমি পানি দিয়েছি আর টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দিলাম, এই যে উপরে ভাজা যে মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরকম লাল ভুনা খেতে অসাধারণ লাগে, তাই না? খুব মজা লাগে। যদিও মাছ ভুনা দিয়ে 2 প্লেট খাওয়া কোনো ব্যাপার না। কেমন হয়েছে সবাই জানাবেন।